আমাদের সকল প্রশাসন থেকে শুরু করে সবাই সেখানে অবস্থান করতেছে। ওই সময়ে তারা ডিম নিক্ষেপ করা শুরু করে, পানি নিক্ষেপ করা শুরু করে, এক পর্যায়ে তার পাথর নিক্ষেপ করা শুরু করে। সন্ত্রাসী গোষ্ঠীটা তারা উৎপত্তি ছিল যে কখন আসবে। ঠিক যখনই আমরা যখন ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমাদের উপর থেকে ডিম, ইট এবং এর আগে আপনারা দেখবেন যে আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখবেন, ওখানে ওরা মানে এমনভাবে চাচ্ছিল যেমন ওই যে আপনাদের মনে মৌমাছি যেরকম ধরে না, ঠিক আমাদেরকে ওইভাবে ওরা ধরে ফেলেছিল। আমরা সেখানে প্রবেশ করার 1 মিনিটের মধ্যেই আমাদেরকে ছাত্র দলের পরিচয় দিয়ে কিছু সন্ত্রাসী ক্যাডার বাহিনী আমাদেরকে প্রতিরোধের সৃষ্টি করে, আমাদেরকে বাধা সৃষ্টি করে, আমরা যাতে প্রবেশ করতে না পারি। আমরা কলেজের মাঠে যখন আমরা অবস্থান করি, তারা চতুর্পাশ থেকে আমাদেরকে ঘিরে ফেলে। ঘিরার পর এক পর্যায়ে তারা নাসির ভাইয়ের উপর হামলা করার প্রচেষ্টা করে। আমরা যারা নেতাকর্মী ছিলাম, আমরা বারবার সেটা প্রতিরোধ করার চেষ্টা করি। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে আমরা বারবার চেষ্টা করি সেভ করার জন্য। এক পর্যায়ে গিয়ে তারা ডিম, পানি, পাথর নিক্ষেপ করা শুরু করে। তারপরে আমরা সেখান থেকে সরে যাই নাই এবং সাধারণ শিক্ষার্থীরা ছিল সেখানে, শিক্ষকরা ছিল, পুলিশ প্রশাসন ছিল। পুলিশ প্রশাসন থাকাকালীন আমাদের উপর তারা পাথর নিক্ষেপ করা শুরু করে। তারপরে আমরা সেখান থেকে পেছনে না হটিয়ে আমরা কলেজের বারান্দায় গিয়ে দাঁড়াই। যখন আমরা কলেজের বারান্দায় গিয়ে অবস্থান করি, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সাথেই ছিলাম। পেছন থেকে তারা সুইচ গিয়ার বলে যেটা, এটা দিয়ে বাড়ি মারতেছিল। আমি বারবার এটা হাতে আটকানোর চেষ্টা করতেছিলাম এবং তারা শুধু পেছন থেকে ধাক্কাইতেছিল, ঘুষি মারতেছিল এবং সুইচ গেট দিয়ে বাড়ি মারতেছিল তা না, সামনে থেকে তারা বারবার ঘুষি মারার জন্য চেষ্টা করতেছিল। এবং এক পর্যায়ে যখন দেখা যায় আমাদের সকল প্রশাসন থেকে শুরু করে সবাই সেখানে অবস্থান করতেছে, ওই সময়ে তারা ডিম নিক্ষেপ করা শুরু করে, পানি নিক্ষেপ করা শুরু করে, এক পর্যায়ে তার পাথর নিক্ষেপ করা শুরু করে। হঠাৎ করে নাসির ভাইয়ের গায়ে লাগতেছিল, আমি হাত দিছি, একটা পাথর আমার হাতে এসে পড়ে এবং আমাদের সাথে আরও যারা ছিল 7-8-10 জন প্রায় সবাই আহত হয়েছে সেখানে। কিন্তু আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমরা গেছি শান্তিপূর্ণভাবে একটা কালচারাল ফেস্টিভ্যাল, সেখানে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মত বিনিময় করার জন্য, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। কিন্তু এটা পরিকল্পিতভাবে, আমি মনে করি এটা পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা করছে। আর না হয় 1 মিনিটের মধ্যে তারা পাথর কীভাবে নিয়ে আসে, 1 মিনিটের মধ্যে ডিম কীভাবে নিয়ে আসে, পানি কীভাবে নিয়ে আসে, এবং তারা সেখানে শত শত ছাত্র দলের নামদারি, যারা আসলে কোনো ছাত্র না, তারা অনেক বয়স্ক এবং তারা পরিকল্পিতভাবে সেখানে অবস্থান নিছে। আজকে এ ধরনের শান্তিপূর্ণ একটা জায়গায় ন্যাক্কারজনকভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা, বাহিরের সন্ত্রাসীরা কি আমাদের উপর হামলা করা, এটা কিন্তু সাধারণ বিষয় না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি সরকার এবং প্রশাসনকে আহ্বান করবো আমাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করে। সন্ত্রাসী গোষ্ঠীটা তারা উৎপত্তি ছিল যে কখন আসবে। ঠিক যখনই আমরা যখন ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমাদের উপর থেকে ডিম, ইট এবং এর আগে আপনারা দেখবেন যে আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখবেন, ওখানে ওরা মানে এমনভাবে চাচ্ছিল যেমন ওই যে আপনাদের মনে মৌমাছি যেরকম ধরে না, ঠিক আমাদেরকে ওইভাবে ওরা ধরে ফেলেছিল। ভাবছিলাম আমাদের সবগুলোকে শেষ করে দিবে, কিন্তু আমরা তো জুলাই যোদ্ধা, ঠিক আছে, আমরা 37 জুলাই আমরা রক্ত দিয়েছি রাজপথে। তো আমাদেরকে এভাবে ওই একটু ইট মারিয়া, ডিম মারিয়া, একটু হুমকি দিয়ে, দামকি দিয়া আমাদেরকে দমা দিতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। তবে এই যে নির্বাচন কমিশন যে কাজগুলো করতেছে, আমি মনে করি এটা প্রশ্নবিদ্ধ বাংলাদেশের জন্য। যে একজন প্রার্থীকে যদি তারা সেফটি না দিতে পারে, এবং নির্বাচনের মাঠ হবে কি, দুজনের পক্ষে কথা বলবে, প্রত্যেকের পরিচালনা চালাবে, জনগণ রায় দিবে, হা ভোট জনগণ দিবে, সাপলাকলি না ভিন্ন প্রার্থী কাকে দিবে সেটা জনগণ রায় দিবে। তাই বলে যে এক গুপ্ত চলে গেছে, আর এক গুপ্ত চলে আসবে, হ্যাঁ, এক ফেসিস্ট আমরা তাড়িয়ে ফেলেছি, আর এক ফেসিস্টে আবার মাথা চাড়া দিয়ে উঠতেছে, এগুলো আমাদের জন্য অশনি সংকেত দেশের জন্য। এবং আমি মনে করি নির্বাচন কমিশনের নিরপেক্ষ তদন্ত করা হোক এবং তদন্ত করা উচিত, যাতে করে একটা দল বা একটা গোষ্ঠীর দিকে যদি তারা ঝুঁকে পড়ে, নির্বাচন কমিশন মনে রাখতে হবে পূর্বের সিএসির কি ঘটনা হয়েছে আপনারা দেখছেন, মনে রাখতে হবে সেটা আপনাদেরকে। জুতার মালা পরিয়ে তারপর তাকে বিদায় করা হয়েছে। তো সেই থেকে পূর্বের ইতিহাস থেকে শিখতে হবে। আমি মনে করি যে এটা নির্বাচনকে বানচাল না, নির্বাচনকে ওনার পক্ষে নেওয়ার জন্য নির্বাচনের দিন কেন্দ্র দখল, ভোট চুরি এবং কেন্দ্র দখল আওয়ামী স্টাইলে, ফেসিস্ট স্টাইলে কেন্দ্র দখলের উৎসবে মেতে ওঠার জন্য ওনারা একটা রাজনৈতিক মহড়া দিচ্ছেন।